আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিও কিভাবে ভাইরাল করবেন খুবই সহজে। এবং কি আজকে আমি আপনাদেরকে এটা নিয়ে ফুল একটি কোর্স হিসেবে ভিডিওটি তৈরি করতেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দয়া করে। অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু আপনাদের জন্য খুবই উপকৃত হবে। আর আমি মনে করি আমার এই ভিডিওর এই ফুল কোর্সটা যদি আপনি দেখে শিখে নেন, আমি আশা করি পরবর্তী থেকে আপনার ভিডিও ভাইরাল হওয়া নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, শুধু কন্টেন্টটা ভালো দেবেন তাহলেই হবে। তো আজকে আমি দেখাবো A to Z কীভাবে কি করতে হবে ভিডিওর জন্য, সব কিছু দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম এর জন্য আপনাদের ফোনে একটা নোট ওপেন রাখবেন। আমি দেখাচ্ছি, এই যে নোট, যেখানে আমরা অনেক কিছু লিখে রাখি, অনেক কিছু আমরা সেভ করে রাখি লিখে, প্রয়োজনীয় জিনিস। তো এরকম একটা নোট রেডি রাখবেন, ঠিক আছে? শুরুতে এটা করবেন। তারপর কি করবেন, আপনারা এই যে এই অ্যাপ্লিকেশনটি রেডি রাখবেন, ইউটেক, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটি রেডি রাখবেন। ওকে, এটা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই হবে যে ইউটেক। ওকে, ট্যাগেও বা ট্যাগেও যে কোনো দুইটার একটা লিখলেই হবে, ইউটেক প্রো এরকম কিছু লিখলেও হবে, ঠিক আছে? ট্যাগেও লিখে সার্চ করলেই চলে আসবে প্লে স্টোরে গিয়ে। এই যে এখানে আপনারা যদি ট্যাগ ইউ লিখে সার্চ করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ট্যাগ ইউ এটা লিখেও যদি সার্চ করেন তাহলে কিন্তু ওই যে সবার আগে চলে আসবে। ওকে, এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা আগে ডাউনলোড করবেন। তো এখন ভিডিও ভাইরাল করার জন্য আপনাদের কি করতে হবে তাই আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ধরুন আপনারা এখন একটা ভিডিও বানাবেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে? এখন আপনারা কোন ক্যাটাগরিতে কাজ করছেন সবগুলো তো আমার দেখানো সম্ভব না, আমি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে দেখাচ্ছি। ধরুন আমি আজকে সাপোজ আমার এই ভিডিওর বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা শুধুমাত্র আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কাজ করবেন। ওকে, তো চলুন। তো সর্বপ্রথম আমাদের একটা ভিডিওর জন্য কিন্তু ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমাদের ভিডিওর টাইটেল। তো টাইটেলটাকে আমরা আগে নির্বাচন করব। আর কিভাবে আপনারা সঠিক উপায়ে ভাইরাল টাইটেল, ভাইরাল ডিসক্রিপশন বা ট্যাগ কীভাবে কী করবেন সব কিছু এই ভিডিওতে থাকছে। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউবে, ঠিক আছে? আপনাদের ফোনে থাকা ইউটিউবে চলে যাবেন। তো আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আসার পর কী করবেন, আপনাদের যেই রিলেটেড ভিডিওটা আপলোড করতেছেন, ঠিক আছে, সেই রিলেটেড ভিডিওর এইখানে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন। সাপোজ যেমন আমি ভিডিওটা দিচ্ছি কি নিয়ে, যে ইউটিউব ভিডিও ভাইরাল কিভাবে হয়, তাই না? তো এই রিলেটেড ভিডিও যেহেতু আমি দিচ্ছি, তো আমি এই রিলেটেড সার্চ করব। তো আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড সার্চ এখানে করবেন। যেমন আমারটা হলো হাউ টু ভাইরাল। দেখেন আমি শুধু এতটুকু লিখছি, হাউ টু ভাইরাল। এখানে কিন্তু অনেক ভিডিও, অনেক সব অপশন চলে আসছে যে হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, এই যে একটা চলে আসছে। তো আপনারা সর্বপ্রথম যেই সার্চ করার পর যে প্রথম আপনাদের ক্যাটাগরি অনুযায়ী যেই টাইটেলটা ইউটিউবে সার্চ করার পর সর্বপ্রথম আসবে, সেটাকে আপনারা আগে কপি করে নেবেন এখান থেকে। যেমন এটা আমার এখানে প্রথম আসছিল যে হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, এটা আমার এই ভিডিওর রিলেটেড কিন্তু একটা টাইটেল। তো এটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে ওই যে একটু আগে বললাম আমাদের একটা নোট রেডি রাখতে হবে, এই নোটে আমরা চলে আসব, ঠিক আছে? এই নোটে এসে আমরা এখানে প্লাসে গিয়ে নোটে যাব। তারপর এখানে আমরা একটা সিম্পলি টাইটেল লিখব। টাইটেল লিখে আমরা এই যে একটু আগে যেটা কপি করলাম এটা এখানে পেস্ট করে দেব। ওকে, তারপর এইখান থেকে আমরা আবার এখানে চলে আসি। এখানে চলে আসলাম হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, এটা, ঠিক আছে? এখন ধরুন লিখলাম ইউটিউব ভিডিও ভাইরাল, আপনারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন। ধরুন ইউটিউব ভিডিও ভাইরাল, আমি যদি এতটুকু লিখি, দেখেন এখানেও কিন্তু চলে এসেছে যে ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক, ইউটিউব ভিডিও ভাইরাল বাংলা, ঠিক আছে? তো এইখান থেকে আপনারা যে কোনো একটা টাইটেল বেছে নেবেন। ওকে, তো এইখানে যেগুলো আসবে সার্চ করার সাথে সাথে যেগুলো শো করবে, এগুলো কিন্তু খুবই ফেমাস কিংবা খুবই ভাইরাল টাইটেল, যেগুলো মানুষ প্রতিনিয়ত সার্চ করে। তাই এখানে সার্চ করার সাথে সাথেই কিন্তু এগুলো আগে শো করতেছে। তো এইখান থেকে আমরা নিয়ে নেব, ধরুন ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক, এটা নিয়ে নিলাম আমরা। এটা এখান থেকে আমরা এটা এখান থেকে নিয়ে নেব। তো এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে আবার একটি স্পেস দিই, তারপর এটা আমরা সাজিয়ে নেব, ঠিক আছে? আপাতত আমরা নেই। তারপর এখান থেকে আবার আমরা যদি এখানে আসি, এখানে আসার পর আমরা এইখানে যদি এখন আবার একটু ঘুরিয়ে লিখি যে ভিডিও ভাইরাল, ঠিক আছে? এটা লিখি যে ভিডিও ভাইরাল ইউটিউব, এতটুকু লিখি।
না সরি, ভিডিও ভাইরাল ইউটিউব। তো দেখেন এইখানেও কিন্তু আমাদের অনেক অপশন চলে এসেছে। তো এইখান থেকে আমরা যে কোনো একটা বেছে নিতে পারি, যেমন ভিডিও ভাইরাল ইউটিউব সেটিং, এটা না, ভিডিও ভাইরাল ইউটিউব চ্যানেল, ভিডিও ভাইরাল ইউটিউব পার, ভিডিও ভাইরাল ইউটিউব 2022, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু আমরা ভিডিও ভাইরাল ইউটিউব 2023 যেহেতু আমাদের চলতেছে এখন, আমরা এটাকে ওইখান থেকে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। এই যে এটাও কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারি, এখান থেকে কপি করে আমরা এখানে বসিয়ে দিতে পারি। আপনারা কিন্তু আপনাদের ক্যাটাগরি অনুযায়ী যে রিলেটেড ভিডিও আপনারা আপলোড করবেন সেই রিলেটেড এইভাবে সার্চ করবেন, যেটা সামনে শো করবে রেকমেন্ডেনে, আপনারা সেটাই কিন্তু কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। তো ধরুন আমি এই কয়টাই নিলাম। তো এইখান থেকে এখন আমাদের টাইটেলটাকে ঠিক করে নিতে হবে। আর টাইটেলটা ঠিক করার জন্য অবশ্যই টাইটেলের প্রত্যেকটা সামনের যে অক্ষরটা আছে সেটা বড় হাতের করে দেবেন। যেমন হাউ টুর এইচটা বড় হাতের দিবেন, তারপরে টু এখানে এটা থাক, সমস্যা নেই। এই যে ভাইরাল যেগুলা, এই যে বড় নামগুলা, এগুলার প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে দিবেন আপনারা, ওকে। তারপরে অন এটা ছোট থাক, সমস্যা নেই। ইউটিউবের ওয়াইটা বড় হাতের দিয়ে দিবেন। এভাবে আপনাদের নামের আগে যে সংখ্যাটা বড় হাতের থাকে সেভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। তো হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, এটা যেমন এভাবে এটা একটা দিয়ে দেবেন, তারিখ দিয়ে দিবেন। তারপর এটা ইউটিউব ভিডিও, এখানে এই ইউটিউবের ওয়াইটা বড় হাতের করে দেবেন, ঠিক আছে। এই ওয়াইটা বড় হাতের করে দেবেন। তারপরে এখানে টোটাল কথা হলো আপনাদের টাইটেলের যে সবগুলা অক্ষরের প্রথম যে অক্ষরটা আছে আপনাদের যে কোনো নামের ক্ষেত্রে বা যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে, সেই প্রথম অক্ষরগুলো কিন্তু বড় হাতের দিয়ে দেবেন, এতে করে কিন্তু সার্চেবল হয় বেশি, ঠিক আছে। কারণ এগুলো কিন্তু সবাই জানে যে প্রথম অক্ষরটা বড় হাতেরই হয়। তো এটা দিয়ে দিলে ভালো হবে, না দিলে যে তেমন কোনো ক্ষতি হবে তা না, দিয়ে দিলে ভালো বেশি, ঠিক আছে। তো আমি কিন্তু সবগুলো বড় হাতের করে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তো আমার মতো আপনারাও এভাবে করে নেবেন। তো ধরুন আমাদের টাইটেলের কাজ শেষ। টাইটেলটা আপনারা এভাবেই নির্বাচন করবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন চলে যাই আমরা ডেসক্রিপশন বক্সের ক্ষেত্রে, ওকে। তো অনেকে ডেসক্রিপশন বক্সটা মানে ঠিকঠাক বোঝেন না যে কী করবেন, কী লিখবেন, কী দিবেন ডেসক্রিপশন বক্সে, অনেক চিন্তিত থাকেন, বা অন্যের ডেসক্রিপশন কপিও করতে পারেন না, যেহেতু ইউটিউব ভিডিওর নিচে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে কপি করা যায় না। তো সেখান থেকে আমাদের কপিও করার দরকার নেই। আজকে আমি আপনাদেরকে সহজ বুদ্ধি দিয়ে দিচ্ছি আপনারা ডেসক্রিপশন কীভাবে অ্যাড করবেন, ওকে। তো চলুন আমি ডেসক্রিপশন সেকশনটাকে তৈরি করে নিই আগে। তো এখানে ডেসক্রিপশন আমি লিখলাম। তো ডেসক্রিপশন দেওয়ার আগে কী করবেন জানেন, সর্বপ্রথম আপনারা যে টাইটেলটা এইটাকে কপি করবেন, ফুল টাইটেলটাকে কপি করবেন, কপি করে এই ডেসক্রিপশনের জায়গায় এটা বসিয়ে দেবেন, ওকে। এখানে বসিয়ে দেবেন, দেন একটা স্পেস দিবেন, দেওয়ার পর এইখানে আপনি বাদবাকিগুলো বলে দেবেন। যেমন আমার এই ভিডিওটা তৈরি হচ্ছে কী নিয়ে, যে কীভাবে আমরা ইউটিউবের ভিডিও ভাইরাল করব, তাই না। তো এখানে আমরা কি দিতে পারি, আমি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার মতো এরকম যারা ইংলিশ পারেন না, ইংলিশে লেখার চেষ্টা করবেন। যারা ইংলিশ পারেন না তারা অবশ্যই গুগলে গিয়ে গুগল ট্রান্সলেশনে গিয়ে আপনারা বাংলা বলবেন, ইংলিশটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমার মোবাইলে সেটিং করা আছে, তো আমি এখান থেকে বাংলা বলছি আর ইংলিশটা হয়ে যাচ্ছে। যেমন আমি দেখাচ্ছি আপনাকে, আমি এখানে কি বলবো, এই ভিডিওতে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ইউটিউব ভিডিও খুব সহজে ভাইরাল করবেন। এই যে বন্ধুরা, সিম্পল একটা কথা, ঠিক আছে। তো আপনারা কিন্তু এইভাবে এই যে প্রথম যে টাইটেলটা আছে টাইটেলটাকে সম্পূর্ণ কপি করে বসিয়ে দেবেন, তারপর একটা স্পেস দিয়ে আপনার ইংলিশে আপনাদের ভিডিও সম্পর্কে একটা ডেসক্রিপশন দেবেন। যেমন আমার ভিডিও সম্পর্কটা ছিল যে কীভাবে একটা ইউটিউব ভিডিও খুব সহজে ভাইরাল করা যায়। তো এটা নিয়েই কিন্তু আমার মূল উদ্দেশ্য ভিডিও বানানো। তো এর জন্য এটা নিয়েই কিন্তু আমার একটা ডেসক্রিপশন লিখতে হবে, শর্টকাটে, বেশি বড় লিখতে হয় না, শর্টকাট লিখলেও হবে। তো এটা কিন্তু আমি যেখানে আপনারা কী করবেন, আমার মতো এরকম সিস্টেম না থাকলে আপনারা কী করবেন, গুগল ট্রান্সলেশনে গিয়ে ওইখানে বাংলা লিখবেন, আপনার মতো ইংলিশ চলে আসবে, কপি করে এখানে বসিয়ে দেবেন। যেমন আমার এখানে দেখেন ইংলিশ চলে আসে যে দিস ভিডিও, এই যে দিস ভিডিও শো ইউ হাউ টু মেক ইউর ইউটিউব ভিডিও ভাইরাল ভেরি ইজিলি, ঠিক আছে। এটা খুব সুন্দর কিন্তু একটা আমাদের ডেসক্রিপশন হয়ে গেছে। তারপর কী করবেন, এইখান থেকে একটু স্পেসে ক্লিক করে আপনারা নিচে নামবেন। নিচে নামার পর এখানে
হ্যাশট্যাগ ব্যবহার করবেন, অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখন কিন্তু ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই হ্যাশট্যাগের কারণে কিন্তু অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। তো হ্যাশট্যাগটা আপনারা দেবেন কীভাবে? আপনারা আগে হ্যাশটা বসাবেন, একটা হ্যাশ বসাবেন। তো ভিডিওটা আগে সর্বপ্রথম চেক করবেন যে আপনাদের ইউটিউবের চ্যানেলের নামটা আছে না, সেই নামটা আগে হ্যাশট্যাগের ফার্স্টে দেবেন। ওকে, যেমন হ্যাশ দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলের যে নামটা দেবেন, আমি আমার চ্যানেলের নামটা দিয়ে নিচ্ছি, এসপিআর বাংলা অল টেক। সবসময় চেষ্টা করবেন হ্যাশট্যাগ দিয়ে প্রথম হ্যাশট্যাগটাতে আপনার চ্যানেলের নাম দিতে, তারপর আবার আরেকটা স্পেস দেবেন, আবার হ্যাশ বসিয়ে এখানে দেবেন ইউটিউব ভিডিও ভাইরাল। ঠিক আছে, ইউটিউব আপনার যে ভিডিও রিলেটেড, আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেডের হ্যাশট্যাগ দেবেন। তো আমার তো ইউটিউব ভিডিও ভাইরাল সম্পর্কে, তাই আমি ইউটিউব ভিডিও ভাইরাল। ঠিক আছে, তো এরকমই আপনারা এরকমভাবে ঘুরিয়ে ফিচিয়ে দিয়ে দেবেন, সমস্যা নেই। ঠিক আছে, ভিডিও ভাইরাল দিয়ে দিলাম, এখন একটা ভিডিও ভাইরাল। তো এরকম তো হ্যাশট্যাগ চেষ্টা করবেন বেশি দেওয়ার না, সর্বোচ্চ 3 থেকে 4টা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, এর থেকে বেশি দিতে যাবেন না। ঠিক আছে, হ্যাশট্যাগ অতিরিক্ত বেশি দিলেও কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ, আপনার এরকম ছোটোখাটো 2-3টা হ্যাশট্যাগ দিয়ে নেবেন, বেশি দেওয়ার দরকার নেই। তারপর কি করবেন? তারপর এখানে গিয়ে আবারও আপনারা মনে করেন এখান থেকে স্পেস নেবেন, একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে কি করবেন? আপনারা সিম্পলি আপনাদের যে পূর্বের যে ভিডিওগুলো আছে না, পূর্বের যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন আগে, সেগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবেন। কিভাবে দেবেন? আপনাদের সিম্পল যে কোনো একটা ইমোজি নেবেন যেটা ভালো লাগে। যেমন আমি ইউজ করি প্রথমে এখান থেকে এই ফায়ারটা নিই, তারপর ফায়ারটা নেওয়ার পর এখানে আমার তীর চিহ্ন আছে। দাঁড়ান, আমি এটা অন্য ফোন দিয়ে করতেছি তো আজকে, তাই আপনার ওই সবগুলো এলোমেলো হয়ে আছে, কারণ আমি ভিডিও বানাই অন্য মোবাইল দিয়ে, আজকে একটু অন্য মোবাইল দিয়ে বানাচ্ছি, ওই মোবাইলটা আমার একটু সমস্যা হয়েছে তাই। ঠিক আছে, আর যাই হোক, আমি আপনাদেরকে সিম্পলি এমনি একটা দিয়ে বোঝাচ্ছি। এখন ওটা আমি খুঁজে পাচ্ছি না, আমাদের ওই লোগোটা। সিম্পলি ধরুন আপনার পছন্দ মতো, ধরুন আমি সাপোজ এটাই দিলাম, বোঝাচ্ছি আর কি, এটাই দিলাম। আমি ফায়ার ইউজ করি, তারপর একটা চিহ্ন ইউজ করি, তো এটা দিলাম। এটা দেওয়ার পর এখানে এই যে এই 2টা ফটো দিয়ে দিলাম। তারপর আপনাদের যে প্রিভিউ ভিডিওগুলো আছে না, আগে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওর লিঙ্কটাকে কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর আরেকটা ফায়ার দিবেন, বা আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা বসাবেন। ঠিক আছে, স্টিকার, ঠিক আছে, স্টিকার যেটা ভালো লাগে সেটা বসাবেন, দিয়ে আবার এখানে গিয়ে আবার দ্বিতীয় আরেকটা ভিডিওর লিঙ্ক এখানে বসিয়ে দেবেন। ধরুন এখানে একটা আপনাদের আগের পূর্বের যে 2টা ভিডিওর লিঙ্ক, একটা এখানে দিয়ে দিবেন। এটার কি সৌন্দর্য হবে ডেসক্রিপশন বক্সটা। ধরুন লিঙ্ক দেওয়া শেষ। এখন লিঙ্ক দেওয়া শেষের পর আপনারা কী করবেন? আরেকটু স্পেসে যাবেন, তারপরে মাঝখানে স্পেসে যে এখানে ক্লিক করে এখানে লিখে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। ঠিক আছে, ওয়াচিং ভিডিও এটা লিখে দেবেন। এই যে এতটুকু আমাদের ডেসক্রিপশন এবং টাইটেলের কাজ কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার। তো আপনারা যেই রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড অনুযায়ী এইভাবে সার্চ করে, এইভাবে সব কিছু ওকে করে, এইভাবে টাইটেল এবং ডেসক্রিপশনগুলোকে সাজাবেন। ঠিক আছে, তো এখন গেল এই ডেসক্রিপশনের কাজ। টাইটেল এবং ডেসক্রিপশনের কাজ কিন্তু আমাদের শেষ। তো এখন কথা হলো আমরা ট্যাগ নির্বাচন করব কীভাবে। ঠিক আছে, ট্যাগের জন্য কিন্তু আমাদের কী করতে হবে? আরেকটু স্পেস নিলাম, এখানে ট্যাগ লিখি, আমরা ট্যাগ লেখে একটা অপশন দিই। ঠিক আছে, তো ট্যাগের ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা কোথাও থেকে ট্যাগ নেওয়ার আগে নিজের টাইটেলে যেই টাইটেলগুলো ইউজ করছিলেন সেই ট্যাগগুলোকে আগে এখানে ইউজ করবেন। যেমন আপনার টাইটেলে যে সর্বপ্রথম যে টাইটেলটা আছে, হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, আপনি এটা আগে কপি করবেন। এটা কপি করে আপনাদের এই ট্যাগের এখানে বসিয়ে দেবেন, তারপর একটা কমা দিয়ে দেবেন। তারপর আবার দ্বিতীয় যেই টাইটেলটা আছে এটাকেও কপি করে নেবেন। আমি কপি করে নিচ্ছি, এটা তো ঠিক পর্যন্ত, তাই না? এখানে এই যে এটা কপি করে নিলাম, এটাকে কপি করে আমরা এখানে আবার বসিয়ে দিলাম, তারপর আরেকটা কমা দিলাম, তারপর তৃতীয় যেই টাইটেলটা আছে সেটাকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা নিয়ে এটাও এখানে আমরা বসিয়ে দিলাম। তো সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন আপনাদের যে টাইটেল যে ইউজ করেছেন সেই টাইটেলের যে ট্যাগ, সেই টাইটেলটাকে আগে ট্যাগ হিসাবে ব্যবহার করবেন। ওকে, টাইটেলটাকে ট্যাগ হিসাবে আগে ব্যবহার করবেন। সরি, এখানে অ্যাড চলে আসলো। তো এই টাইটেলটাকে যখন ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়ে যাবে, তারপর এইখানে দেবেন আপনাদের চ্যানেলের নাম আপনাদের ট্যাগে। ঠিক আছে, যেমন আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি, এসপিআর বাংলা অল টেক। ঠিক আছে, তো এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিবেন। তো আপনাদের চ্যানেলের নাম দেওয়া শেষ। এবার আসা যাবে আমাদের ভাইরাল ট্যাগগুলো আরও
কীভাবে কোথায় পাবো আমরা, ঠিক আছে। তো এর জন্য আপনারা আবার ইউটিউবে চলে যাবেন। তো আমি ইউটিউবে চলে যাচ্ছি। তো এইখানে সার্চ করবেন আপনাদের রিলেটেড যে ভিডিও আমি বললাম যে আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করবেন, টাইটেল এখানে সার্চ করবেন। যেমন আমারটা দিয়ে আমি বোঝাচ্ছি, আমার হলো হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, তাই না? হাউ টু ভাইরাল অন ইউটিউব ভিডিও, এটা নিয়ে আমার হলো ভিডিও আমি বানাচ্ছি। তো আপনাদের যে বিষয় নিয়ে ভিডিও, সেই বিষয় নিয়ে আপনি করবেন। তারপর আপনাদের রিলেটেড যেই সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে, আপনাদের রিলেটেড ভিডিওগুলো শো করবে। এইখান থেকে আপনারা খুঁজে বের করবেন যে আপনার রিলেটেড ভিডিওতে কোন ভিডিওটা সবথেকে বেশি ভাইরাল। ওকে, কোন ভিডিওটা সবথেকে বেশি ভাইরাল সেই ভিডিওটাকে খুঁজে বের করবেন। তো ধরুন সাপোজ আমার এখান থেকে আমি যদি দেখে নিই যে আমার প্রথমে যে ভিডিওটা এসেছিলো, এই যে এটা হাউ টু ভাইরাল অন ইউটিউব, এই যে এটাই কিন্তু খুবই ভাইরাল। অন্যান্য ভিডিওর থেকে এটা কিন্তু বেশি ভিউজ আছে, 6,75,000 ভিউজ আছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এই ভিডিওর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট, এই যে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার, এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। এইখান থেকে বের হয়ে আপনারা কী করবেন, ওই যে একটু আগে বললাম না, প্লে স্টোর থেকে ট্যাগ ইউ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এই যে ট্যাগ ইউ, এটাতে ঢুকবেন, আপনারা এটাতে ঢুকবেন। তো একটু অপেক্ষা করেন। তো এটাতে ঢোকার পর আপনারা এখানে গেট ট্যাক্স ফ্রম ইউআরএল লেখা দেখতে পাচ্ছেন, এই যে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এই যে এখানে দেখেন পেস্ট ইউটিউব ভিডিও লিঙ্ক অ্যান্ড ক্লিক চেক, এখানে ক্লিক করবেন। এখানে আপনার একটু আগে যে একটা ভিডিওর লিঙ্ক আমরা কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দেবেন। তারপর চেক লেখা দেখতে পাচ্ছেন, এই চেকের উপর ক্লিক করে দেবেন। তো এটা একটু সার্চিং করবে। সার্চিং করার পর দেখেন এই ভিডিওর যতগুলো, এই ভাইরাল ভিডিওর যতগুলো ট্যাগ আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। ওকে, তো এইখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখেন কপি নামের অপশনটা আছে, এখানে ক্লিক করে আপনাদের এই ট্যাগগুলোকে কপি করে নেবেন, ঠিক আছে। এই কপি নামের ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আবার আপনার ফোনের নোটে চলে যাবেন। নোটে চলে যাওয়ার পর এইখানে গিয়ে এখানে ক্লিক করে এখানে আপনাদের সেই ট্যাগগুলোকে আপনারা এখানে পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের কাজ হবে কি, এই চ্যানেলটা একটু আগে যে আমরা চ্যানেলের ট্যাগগুলোকে কপি করলাম, এই চ্যানেলের যে নামটা আছে আপনারা আগে লক্ষ্য করবেন, যে কোনো ভিডিওর যখন ট্যাগটাকে কপি করতে যাবেন তখন সেই ভিডিওর ট্যাগ কিন্তু, যেমন আমাদের ট্যাগে কিন্তু আমরা আমাদের চ্যানেলের নাম ইউজ করেছি। তো সেক্ষেত্রে অন্যান্য ভাইরাল ভিডিওর যে ট্যাগগুলো, তাদের ভিডিওর ট্যাগ অপশনেও কিন্তু তারা তাদের চ্যানেলের নাম ইউজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আগে খুঁজে বের করবেন তাদের নামগুলা এই ট্যাগের ভিতরে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে শুধু সেই নামগুলা কেটে দেবেন, অন্যথায় কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যেতে পারেন। তো এখানে যেমন এই যে এই ট্যাগে তার চ্যানেলের নামটা কিন্তু দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার চ্যানেলের নাম, আমি কিন্তু লক্ষ্য করেছিলাম। তো আমরা সেই নামটাকে জাস্ট কেটে দেব। ওকে, তো আমরা দেখি আরও আছে কিনা। আচ্ছা, তো আর কোনো নাম নেই তার চ্যানেলের, একবারই দেওয়া ছিল। তো দেখেন এই পর্যন্তই কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে ওকে দিয়ে এটা সেভ করে দিলাম। তারপর যখন আমরা ভিডিও আপলোড করব, ভিডিও বানাবো, তখন জাস্ট এখান থেকে কপি করে আমরা জাস্ট আমাদের ভিডিওর টাইটেলটাকে বসিয়ে দিব। তারপর ডেসক্রিপশনের সময় ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে আমাদের জাস্ট ভিডিওর ডেসক্রিপশনে বসিয়ে দিব। তারপর আমাদের যখন আমার ট্যাগ প্রয়োজন হবে তখন ট্যাগটাকে আমরা এখান থেকে কপি করে আমাদের ট্যাগে নিয়ে বসিয়ে দেব, ঠিক আছে। এই হলো কাজ। আপনারা যদি এইভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ যদি নির্বাচন করে ভিডিও আপলোড করতে পারেন প্রতিদিন, আমি আশা করি আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। আপনারা এইভাবেই কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল করে তুলতে পারবেন খুবই সহজে, ঠিক আছে। তো কেমন লাগলো আজকের এই কোর্সটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম আপডেট ভিডিও এবং কি ইনকাম রিলেটেড ভিডিও, টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। আসসালাম।